হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো মুড়ি ঘন্ট। এখানে 500 গ্রাম পটল আমি কেটে নিয়েছি। এখানে বড় বড় দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা পটলগুলো ওর মধ্যে ভেজে নেব। পটলগুলো এখানে দিয়ে দেবে, দিয়ে লাল লাল করে ভেজে নেব পটলগুলো। দেখো আমার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার প্লেটের মধ্যে সব পটলগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দেবো, আলুগুলোও ভেজে নেব। দেখো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকেও তুলে নেব তেল থেকে। পটল আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা এলাচ, দারচিনি, গোলমরিচ সবগুলো দিয়ে দিলাম একসাথে। দিয়ে একটু করে লাল লাল করে ভাজবো। দেখো আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম বড় করে একটা, দিয়ে দিলাম। টমেটো দিয়েই নুনটা দেবে, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কেন কি এখনকার টমেটো একটু সেদ্ধ হতে দেরি হয়। এরপর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিতে পারো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আলু পটলগুলো ভেজে রাখা আলু পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে আবার কষিয়ে নেব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি লাগে। দেখো ভালো করে পটল আলুটা কষানো হয়ে গেছে। এখানে 100 গ্রাম চাল আমি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণও নেড়ে নেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে চালটা সেদ্ধ হয় ততটাই জল দেবে। আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে।
আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এরকম মাখা মাখা নামাবে, তাহলে ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে পারো। দেখো আমার পটল আলুটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।